আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শুটকি ভুনা। শুটকি মাছ ভুনা করতে আমরা প্রথমে শুটকি মাছগুলো ছোট কিউব করে কেটে নেব এবং শুটকি মাছ হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব। তারপর একটি কড়াই চুলাতে বসিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম হলে তার মধ্যে আমরা কিছুটা লবণ দিয়ে নেব এবং তার সাথে কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো। এখন তেলের সাথে লবণ এবং মরিচের গুঁড়া একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন ধুয়ে রাখা শুটকি মাছগুলো সেই তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পরপর শুটকি মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। শুটকি মাছগুলো যখন হালকা লাল রং ধারণ করবে তখন বুঝে নিতে হবে শুটকি মাছ ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমার শুটকি মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। মাছগুলো উঠানোর পরে সেই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি এখানে হাফ কাপ কাঁচামরিচ কুচি নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে হাফ কাপ রসুন কুচি দিয়ে দেব। বাদামি রং ধারণ না করা পর্যন্ত আমরা এগুলো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বাদামি রং ধারণ করেছে, তার মানে এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পানি দিয়ে নেব এর মধ্যে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নেব। এখন তেল না ওঠা পর্যন্ত এই মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। মশলাগুলো কিছু সময় ভেজে নেওয়ার পর দেখুন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে মশলার সাথে শুটকি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব। যেহেতু আমি শুটকি মাছটা ভুনা করব, তাই এর মধ্যে আমি পানির পরিমাণটা এমনভাবে দিয়েছি যেন শুটকি মাছটা সিদ্ধ হয়। পানি শুকিয়ে উপরে তেল ভাসতে শুরু করে দিয়েছে। এখন আমি এভাবে কিছু সময় নাড়াচাড়া করে শুটকি মাছটা নামিয়ে নেব। দেখুন আমার শুটকি মাছটা একদম রেডি হয়ে গিয়েছে। এরকম শুটকি ভুনা হলে আমরা 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবো। আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।